টিকটকের HDR ভিডিও এডিটিং দেখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন কিভাবে HDR এডিটিং করতে। সো প্রথমত আপনি আপনাদের ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নেবেন। সো আমি এখানে ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট ওপেন করার পর আপনার সামনে নিউ প্রজেক্ট একটি অপশন আসবে, সেই অপশনটির উপর আপনার ক্লিক করবেন। আমি এটাকে একটু মার্ক করে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে নিউ প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, সেই নিউ প্রজেক্টের উপরে ক্লিক করবেন। ভিডিওটি A to Z দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ইন্টারেস্টিং অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেটা ক্লিক করার পর সেটা আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনি যে ভিডিওটি এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওর উপরে ক্লিক করে অ্যাডের উপরে ক্লিক করে দেবেন। অ্যাডের উপরে ক্লিক করার পর একদম ভিডিওর শেষে চলে যাবেন। ভিডিওর শেষে দেখতে পারবেন যে একটি এন্ডিং টেমপ্লেট আছে, সেই এন্ডিং টেমপ্লেটের উপর আপনি জাস্ট ক্লিক করব এবং সেটাকে ডিলিট করে দেব। ওয়াটারমার্ক যেটা বলে আর কি, সেটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা এখানে নিচে দেখতে পারবো যে ইফেক্টস নামে একটি অপশন আছে, সেই ইফেক্টসের উপর আমরা জাস্ট একটি ক্লিক করব। সো ইফেক্টসের উপরে ক্লিক করার পর ভিডিও ইফেক্টসের উপরে ক্লিক করব এবং আমরা এখান থেকে স্লাইড করে নিয়ে এসে কমিকের উপরে ক্লিক করব। সো এখান থেকে কমিকের উপরে ক্লিক করার পর নিচে একদম স্ক্রল ডাউন করব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচ, সেটার উপরে ক্লিক করব। ক্লিক করে টিক চিহ্নের উপরে ক্লিক করে দেব এবং সেটাকে টেনে ধরে ভিডিওর মূল ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখন এগেন আমরা প্রথমে চলে আসব। চলে আসার পর এগেন ভিডিও ইফেক্টসের উপরে ক্লিক করব এবং আমরা বেসিকের উপরে এগেন ক্লিক করব। বেসিকের উপরে ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে আসলে দেখতে পারবো ব্লার ইফেক্ট, সেই ব্লার ইফেক্টটি আমরা চুজ করে নিব। সো চুজ করে নেওয়ার পর আমরা টিকের উপরে ক্লিক করব এবং সেটাকেও আমরা একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে সেট করে দেব। সেট করে দেওয়ার পর এখন জাস্ট আমাদের এটাকে ফুল রেজলিউশনে এক্সপোর্ট করে নিতে হবে। সো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে ভিডিওটি এক্সপোর্ট হবে। ভিডিওটি এক্সপোর্ট হতে হতে আমরা জাস্ট ভিডিওকে পজ করে এবং চলে আসছে আপনাদের কাছে। সো এক্সপোর্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর অ্যাগেন আমরা যে প্রথম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে রিপ্লেস ইফেক্টের উপরে ক্লিক করব এবং কমিকের উপরে ক্লিক করব। কমিকের উপরে ক্লিক করার পর একদম নিচে চলে আসবে এবং দেখতে পাচ্ছি যে নিয়ন ইফেক্টটা, সেই নিয়ন ইফেক্টটি সিলেক্ট করে দিব আমরা। করে দেওয়ার পর এখন ব্লার যেটা আছে সেটাও থাকবে। এখন আমরা জাস্ট এগেন এটাকে এক্সপোর্ট করব এবং ভিডিওটি পজ করে এগেন আমরা এক্সপোর্ট হওয়ার পর ফিরে আসছি। ফিরে আসার পর আমরা জাস্ট এখানে ব্যাকে ক্লিক করব। ক্লিক করার পর যে এফেক্টগুলি আমরা ইউজ করছিলাম সেগুলি আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর এখন আমরা ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পর আমরা জাস্ট ওভারলে অপশনটিও খুঁজব। খোঁজার পর আমরা ওভারলের উপরে ক্লিক করব এবং অ্যাড ওভারলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম যে আমরা ভিডিওটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্কেচে এক্সপোর্ট করছি সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। সো আমরা এটা জুম করে নিব। জুম করে নেওয়ার পর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট স্টেপটা কী করতে হবে। সো আমরা এটাকে পারফেক্টলি জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এই ভিডিও দুইটির সাউন্ডটি কমিয়ে দেব অথবা মিউট করে দেব। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম ভিডিওটি সিলেক্ট করলাম এবং সেটার ভলিউমটি আমি মিউট করে দেব এবং দ্বিতীয়টি সিলেক্ট করলাম এবং নিচে দেখতে পাচ্ছেন যে ভলিউম অপশনটি সেটা আমি একদম জিরোতে করে দিলাম এবং টিক চিহ্নের উপরে একটি ক্লিক করে দিলাম। এখন আমাদেরকে জাস্ট করতে হবে স্প্লাইস অপশন। সেই স্প্লাইস অপশনটির উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন স্প্লাইস অপশনটির উপরে ক্লিক করার পর আমরা এখান থেকে লাইটেন না সরি আমরা এখান থেকে জাস্ট ডার্ক সেই অপশনটি আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে নিজের মন মতো অথবা আপনি যেই কোয়ালিটিতে আছেন সেই কোয়ালিটির উপরে আপনার জাস্ট অ্যাডজাস্ট করে দেবেন। সো আমি এটাকে 60-র উপরে রাখছি। 60-র উপরে রাখিয়ে জাস্ট টিক চিহ্নের উপরে ক্লিক করে দিলাম। টিক চিহ্নের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আমি জাস্ট এখান থেকে নেক্সট ওভারলেটি অ্যাড করব। সো আমি এখান থেকে ওভারলের উপরে ক্লিক করলাম। ওভারলের উপরে ক্লিক করব। ওভারলে টুলটি নিয়ে আসছে। সো ওভারলের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদেরকে নিয়ে আসবে এগেন গ্যালারিতে। সো আমরা সেই নেক্সট যে এক্সপোর্টটি করেছিলাম, নেক্সট যে এই ভিডিওটা এক্সপোর্ট করেছিলাম সেই এক্সপোর্ট নিয়ে আসছে এবং এটাকেও আমরা জুম করে দিব ফুল স্ক্রিনভাবে। জুম করে দেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট এটাকে এগেন
স্প্লাইসের উপরে ক্লিক করব, স্প্লাইস টুলের উপরে ক্লিক করব। সো আমরা এটাকে একটু জুম করে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা জাস্ট এখান থেকে স্প্লাইস অপশনটির উপরে একটি ক্লিক করব। সো এখান থেকে এগেন আমি ব্যাক চলে যাচ্ছি। এখন আমরা স্প্লাইসের উপরে ক্লিক করলাম। স্প্লাইসের উপরে ক্লিক করার পর এখানে আমরা সেটাকে ডজ করে দিব। ডজ করে দেওয়ার পর এটাকে আমরা 50% আশেপাশে রাখবো এবং সেটা আপনার মন মতো আপনি যেভাবে দিতে চান অথবা আপনার যে ইফেক্টটি মনে হচ্ছে যে এটা ঠিক হবে সেই ইফেক্টটি আপনারা দিবেন অথবা সেই ইন্টেন্সিটি অথবা ওপেসিটিতে আপনারা দিবেন। সো আমার থেকে মনে হচ্ছে যে 50% একটু বেটার লাগছে। সো 50%-এর উপর আমরা ক্লিক করে দিলাম। তো আমি ভিডিওর সাউন্ডটি কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর আমি জাস্ট আপনাদেরকে একটু প্রিভিউ দিচ্ছি যে আসলে ভিডিওটা কেমন হয়েছে এবং সেটাতে এইচডিআর ইফেক্ট কি বসছে কি না। সো এটার জন্য আমি আপনাদেরকে ফুল ভিডিওটি প্লে করে দেখাচ্ছি না। সো আমি এখান থেকে আমি জাস্ট একটু হালকা স্লাইটলি আমরা অরিজিনাল ভিডিওটি দেখাচ্ছে এবং এডিটেড ভিডিওটি দেখাচ্ছে। এখান থেকে আমি এগেন প্লে করছি। এই যে দেখেন আমাদের এটা অরিজিনাল, পরে কিন্তু এডিটের পরে এমন হয়ে যায়, এইচডিআর ইফেক্টটি হয়ে যায়। সো এভাবে মূলত আপনারা এডিটিংগুলি করতে পারবেন। সো এডিটিং খুবই সহজ, আশা করছি আপনারা সকলেই পারবেন। আর ভিডিওটি যদি আপনাদের ইন্টারেস্টিং অথবা হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অল অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন, সেটাতেও আমি রেগুলারলি ভিডিও আপলোড দিয়ে থাকি। সো এটা লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আশা করছি আপনারা এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, যেটা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। সো আমি এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি এবং ভলিউমটি আমরা সেট করে নিচ্ছি। ভলিউমটি যেহেতু আমরা ওই সময় কমিয়ে দিয়েছিলাম কপিরাইট ক্লেমের জন্য, সো সেক্ষেত্রে আমি এখান থেকে ভলিউমটি দিয়ে দিচ্ছি এবং এটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। সো এখন আমি চাইলে কিন্তু সেটা আমার বিভিন্ন প্ল্যাটফর্মে এটাকে ইউজ করতে পারবো। সো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।